তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টাকালে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় এক সাংবাদিক সহ ৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৫ জন বুয়েট শিক্ষার্থী। এই ঘটনায় রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে আহত অবস্থায় শিক্ষার্থীদের উদ্ধার করে বুধবার দুপুর ২:৩০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানায় দুপুর ১:৩০টার পর আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীরা যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে তাদের বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ও জলকামান দিয়ে পানি ছোড়ে। পরে পুলিশ লাঠিচার্জ করলে এক পর্যায়ে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, আহতদের মধ্যে ২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, ৪ জন জরুরি বিভাগে চিকিৎসাধীন। রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, বুয়েট সহ অন্যান্য বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলেন। মানুষের ব্যাপক দুর্ভোগ সত্ত্বেও পুলিশ তাদের বাধা দেয়নি। তিনি জানান, তারা শিক্ষার্থীদের সরে যাওয়ার জন্য কয়েকবার অনুরোধ করেছিলেন। তারা ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এসে ব্লকেট ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে এগিয়ে যায়। এ সময় পুলিশ তাদের বাধা দেয়। এদিন পূর্ব ঘোষিত লং মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা শাহবাগের মূল সড়কে অবস্থান নেন। এতে শাহবাগ ও আশেপাশের সব সড়ক অচল হয়ে পড়ে। দুপুর ১:৩০টার দিকে শিক্ষার্থীরা যমুনা অভিমুখে অগ্রসর হলে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের বাধার মুখে পড়েন। নিউজ ডেস্ক, জাগো নিউজ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।